পৃথিবীর শুরু থেকেই মানুষ দুটি অদৃশ্য শক্তির মোকাবেলা করে আসছে। একটা বাহ্যিক আর একটা অন্তর থেকে। একটা হলো ভয়, অজানা অন্ধকারের, আর একটা কুমন্ত্রণা নিজের ভিতর থেকেই। আর ঠিক তখনই আকাশের দ্বার খুলে গেল আর নাজিল হলো আল কোরআনের শেষ বার্তাগুলো, সূরা আন-নাস। এটি শুধু ৬টি আয়াতের একটি ছোট সূরাই নয়, এটি হলো আশ্রয়ের আহ্বান। এটি হলো ঢাল, শয়তানের ছোবল থেকে নিজেকে বাঁচানোর একমাত্র শক্তি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখন গভীর কষ্টে ছিলেন। শরীর ছিল অনেক দুর্বল, স্মৃতি বিভ্রান্ত, জীবন যেন ধোঁয়াশার মোড়া। কেন? কারণ তার উপর প্রয়োগ করা হয়েছিল জাদু। লাবিদ ইবনে আসাম নামের এক ব্যক্তি চুল ও আঁচড় ব্যবহার করে গোপনে এক ভয়ঙ্কর জাদু তৈরি করেছিলেন। এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন বাস্তবতা থেকে বিচ্যুত হয়ে পড়েন। ঠিক তখনই আল্লাহর হুকুমে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম নেমে এলেন প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তারা জানালেন জাদুর স্থান ও কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে সেই জাদুর বস্তু উদ্ধার করা হলো। আর তখনই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হলো দুটি আশ্চর্যপূর্ণ সূরা। সেগুলো হলো সূরা আন-নাস এবং সূরা আল-ফালাক। সূরা আন-নাস এবং সূরা আল-ফালাকের প্রতিটা আয়াত আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। প্রতিটা আয়াত পড়ার সঙ্গে সঙ্গে তার অবস্থা ভালো হতে শুরু হলো। একটি সূরা একটি অলৌকিক ঢাল। শয়তান, হিংসা, জাদু সবকিছুর বিরুদ্ধে কাজ করে। প্রিয় দর্শক, আজও আমরা এই সূরা পাঠ করি যখনই ভয় পাই, যখনই মনে কুচিন্তা চলে আসে, যখন কারো হিংসা বা বদনজরে পড়ি, এই সূরা আমাদের আশ্রয়ের প্রতীক্ষা। এজন্য প্রিয় দর্শকবৃন্দ, সূরা আন-নাস, সূরা আল-ফালাক হলো আমাদের আশ্রয়ের চূড়া। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।